হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বন্ধু বিহার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও এর মধ্যে আমি শুরু করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের সমাধান। তো আমি পার্ট করে সমাধান করব, তোমরা দেখতে থাকো। যারা নতুন করে দ্বিতীয় শ্রেণীতে উঠেছো তারা অবশ্যই ভিডিওটি দেখবে। চলো দেখে নেওয়া যাক। তো চলে এসেছি পৃষ্ঠা নাম্বার 41 ইংলিশ বিষয় নিয়ে, দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখবো আমরা কি দেওয়া আছে। কি আছে? সি অ্যান্ড সে, দেখো এবং বলো। প্রথমে দেখে নেবো কি আছে। হোয়াট ইজ দিস, বলছে এটা কি। কি আছে এখন ছবিতে দেখতে পাচ্ছি যে একটি বই আছে, তার সঙ্গে সামনে আছে হাত। এই হাতের কাছে বইটি আছে, কাছে থাকলে কি হয়? দিস। কাছে থাকলে দিস, এর মানে হলো হোয়াট ইজ দিস, বলছে এটা কি। তো উত্তর দেওয়া আছে দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক, এটা হয় একটি বই। এটা হয় একটি বই, যেহেতু কাছে আছে ওই জন্য দিস। এবার এদিকে চলে আসবো, এটা কি আছে দেখবো। হোয়াট ইজ দ্যাট। হ্যাঁ, দ্যাট কেন হলো? কারণ হাতের থেকে বইটি অনেক দূরে আছে। দূরে থাকলে দ্যাট বোঝায়, দূরে থাকলে দ্যাট বোঝায়। কি আছে? বলছে হোয়াট ইজ দিস, ওটা কি। ওটা কি, উত্তর দেওয়া আছে দ্যাট ইজ এ বুক, ওটা হয় একটি বই। ওটা হয় একটি বই। এবার নিচে চলে আসবো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিব। তো প্রথমে দেখে নেবো আমরা এখানে কি আছে। হাতের কাছে কি আছে? ব্যাট আছে, তো অবশ্যই ওই জন্য এখানে কি আছে? দিস। এখানে সূর্যটা অনেক দূরে আছে হাতের থেকে, ওই জন্য। এবার কি আছে? ছাতাটি হাতের কাছে আছে, ওই জন্য দিস। এবার গাছটি হাতের থেকে দূরে আছে, ওই জন্য হলো দ্যাট। চলে যাব, কি বলছে এখানটায়? বলছে হোয়াট ইজ দিস, এটা কি। বলছে হোয়াট ইজ দিস, এটা কি। তো দেখতে পাচ্ছ ছবিতে এটা হচ্ছে একটা ব্যাট। তো আমার উত্তর কি লিখবো? দিস ইজ এ ব্যাট। দিস ইজ এ ব্যাট, আমি লিখে নিচ্ছি। লিখে ফেললাম। হোয়াট ইজ দ্যাট, ওটা কি। দূরে থাকলে ওটা বোঝায় বা দ্যাট বোঝায়। বলছে ওটা কি। দেখতে পাচ্ছ সূর্য, সূর্যকে ইংলিশে কি বলে? সান। তো আমরা কি লিখবো? বলছে ওটা হয় একটি সূর্য, তো ওটাকে লিখলে কি হবে? দ্যাট। দ্যাট ইজ এ, ওটা হয় একটি সান, সূর্য। ফুল স্টপ। এবার কি আছে? হোয়াট ইজ দিস, এটা কি। কাছে আছে ওই জন্য দিস। সূর্য ছাতাটি কাছে আছে ওই জন্য হলো দিস। তাহলে কি হবে? এটা হচ্ছে আমব্রেলা। তাহলে লিখবো দিস ইজ এ আমব্রেলা। UMBRELL A। এবার চলে যাব নিচেরটাতে। কি আছে? গাছটি দূরে আছে, বলছে হোয়াট ইজ দ্যাট, ওটা কি। দেখতে পাচ্ছ ওটা গাছ। গাছকে ইংলিশে কি বলে? ট্রি। দ্যাট লিখবো ইজ এ ট্রি। ফুল স্টপ। দেখতে পাচ্ছ, দেখে নিও তোমরা। এবার নিচে চলে যাব। বলছে এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। বলছে বাক্যের শুরুতে বড় অক্ষর এবং শেষে একটি বিন্দু দিয়ে শেষ করো। আমরা দিয়েছি তাই, বাক্যের শুরুতে বড় অক্ষর, শেষে একটি বিন্দু দিয়ে শেষ করেছি। এবার এদিকে কি আছে? অ্যান আস্কিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক। কি বলেছে এটা? বলছে জিজ্ঞাসাসূচক বাক্যের শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে এবং শেষ হবে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। আমরা দিয়েছি, দেখতে পাচ্ছি। এবার চলে আসবো পরের পেজে, পৃষ্ঠা নাম্বার 42, মানে 42 পেজ। ইংলিশ নিয়ে চলে আসলাম। কী দেওয়া আছে? সি অ্যান্ড সে, দেখো এবং বলো। আমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ট্রাফিক পুলিশ, একটা সিগন্যাল দাঁড় করা আছে, লাল, কমলা, সবুজ। একটা গাড়ি আসছে রাস্তা দিয়ে। তো এখানে কী বোঝাচ্ছে আমরা পড়বো। বলছে দ্য সিগন্যাল ওয়াজ রেড, মানে সিগন্যাল মানে দেখতে পাচ্ছ লাইট, লাল বাতি আছে, মানে সংকেতটি লাল বাতি এক কথায়। এবার দা আছে দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল। বলছে সিগন্যাল দিয়েছে কিন্তু গাড়িটি দাঁড়ায়নি এক কথায়। দ্য কার ডিড নট স্টপ, গাড়িটি দাঁড়ানো না, অ্যাট দ্য সিগন্যাল মানে সিগন্যাল দিয়েও গাড়ি দাঁড়ায়নি। তারপর কি আছে? দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল, তাহলে কি ড্রাইভার নিয়ম ভঙ্গ করলো। ড্রাইভারটি লালবাতি জ্বালানো সত্ত্বেও, মানে লালবাতি জ্বলা সত্ত্বেও নিয়মটি সে ভাঙলো, এর মানে এটাই বোঝাচ্ছে। এবার নিচে আমরা কি চলে আসবো? রিড দ্য সেন্টেন্স।
মানে বাক্যটা পড়তে বলেছে, বাক্যগুলিকে পড়তে বলেছে। দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে আমরা 6 জন আছি। সেগুলো কে কে পড়বো আমরা। দে আর মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা, গ্র্যান্ডমাদার ঠাকুরমা, ফাদার বাবা, মাদার মা, সিস্টার মানে বোন, অ্যান্ড মি এবং আমি আছি। মাই ফাদার আমার বাবা, ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ, তিনি একজন ইংলিশ শিক্ষক মানে ইংরেজি পড়ান। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হলেন একজন হাউস ওয়াইফ মানে গৃহবধূ। শি টেক্স গুড কেয়ার অফ আস, তিনি আমাদের খুব ভালো খেয়াল রাখেন মানে যত্ন করেন। মাই সিস্টার ক্লাস রিড, আমার বোন পড়ে ইন ক্লাস 3 মানে ক্লাস 3তে পড়াশোনা করে। আই এম ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা ওই একটি ভালো পরিবার। এবার নিচে আছে কি ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, মানে এই পড়া থেকে খুঁজে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই নাম্বার দেওয়া আছে কি দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, বলছে আমাদের পরিবারে কজন ফ্যামিলি ছিল মানে কতজন মেম্বার ছিল। মানে বলেছি কজন, 6 জন, এখানে 6 জন। এবার বি নাম্বার কি আছে, মাই ফাদার ইজ এ ড্যাশ, আমার বাবা হয় একজন কি টিচার, TEACHER। সি নাম্বার কি আছে, মাই সিস্টার রিডস ইন ক্লাস, আমার বোন পড়েন ক্লাস কিসে 3-তে, THREE। এবার ডি নাম্বার কি দেওয়া আছে, উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি, আমরা হই একটি ভালো ফ্যামিলি। ভালো ফ্যামিলি মানে কি হ্যাপি, HAPPY, হ্যাপি ফ্যামিলি। বুঝতে পারলে সবাই? এখান থেকে খুঁজে নিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এবার চলে আসবে পরের পেজে, কি দেওয়া আছে বলছে ড্র দ্য পিকচার্স, ছবিগুলি আঁকতে হবে। কি বলেছে, দ্য সান সূর্যের ছবি আঁকতে হবে এখানটায়। এ বানানা কলার ছবি আঁকতে হবে। এ গ্লাস একটি গ্লাস ছবি আঁকতে হবে। এ লিফ একটি পাতার ছবি আঁকতে হবে। অ্যান আমব্রেলা একটি ছাতার ছবি আঁকতে হবে। এ হার্ট একটি কুড়েঘর, হার্ট মানে কুড়েঘর, এখানে কুড়েঘরের ছবি আঁকতে হবে। এখানে আমব্রেলার ছবি আঁকতে হবে। এখানে লিফ মানে পাতার ছবি আঁকতে হবে। এ গ্লাস একটি গ্লাসের ছবি আঁকতে হবে। এ বানানা মানে একটি কলার ছবি আঁকতে হবে। দ্য সান একটি সূর্যের ছবি আঁকতে হবে। বুঝতে পারলে সবাই? যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।